ইউরোপের বিরুদ্ধে ভিন্ন এক যুদ্ধে নেমেছে রাশিয়া। ন্যাটোর সদস্য দেশগুলো শিকার হচ্ছে নাশকতামূলক হামলার। বেছে বেছে ধ্বংস করা হচ্ছে ইউক্রেনে অস্ত্র সরবরাহে নিয়োজিত কারখানা ও গুদাম। মেরে ফেলা হচ্ছে এমন সব প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের। দায় এড়াতে চোরাগুপ্তা এসব হামলায় স্থানীয় ভাড়াটে লোকজনকে ব্যবহার করছে রুশ গোয়েন্দারা। পশ্চিমা সামরিক জোট নেটোর পক্ষ থেকে অনেকদিন ধরেই রাশিয়ার বিরুদ্ধে তোলা হচ্ছে ছায়াযুদ্ধের অভিযোগ। 2024 সালের শুরু থেকে উল্লেখযোগ্য হারে বেড়েছে নাশকতার পরিমাণ। নেটোর পদস্থ ব্যক্তিদের বরাত দিয়ে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা CNN। পশ্চিমা বিরোধী লড়াইয়ের গোপন এই পদ্ধতিকে হাইব্রিড ওয়ারফেয়ার বা মিশ্র কৌশলের যুদ্ধ বলছেন বিশেষজ্ঞরা। অনেকে মনে করেন ন্যাটো কর্মকর্তাদের হত্যা ও যুদ্ধের রসদপত্র ধ্বংসের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের মধ্যে ভীতি ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া। তবে বরাবরই এই ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে জোর গলায় দাবি করে আসছে মস্কো। 2022 সালে ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর থেকে গোটা ইউরোপে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে রুশ গোয়েন্দা নেটওয়ার্কের উপস্থিতি। গোয়েন্দা কার্যক্রম ঠেকাতে বেশ কিছু অভিযান চালায় পোল্যান্ডের নিরাপত্তা সংস্থা। এসব অপারেশনে বিভিন্ন শ্রেণীপেশার রাশিয়ান এজেন্ট ধরা পড়ায় আরও পরিষ্কার হয় রুশ স্পাই নেটওয়ার্কের বিস্তৃতি। এছাড়াও কয়েকবার গুপ্ত হত্যার হুমকিতে পড়তে হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে লাটভিয়ার রিগায় একটি জাদুঘরে আগুন লাগানোর চেষ্টা হয়। গত মার্চে লন্ডনে পুড়ে যায় একটি গুদাম। মে মাসে আগুন লাগে পোল্যান্ডের ওয়ারশতে একটি মার্কেটে। এপ্রিলে বিস্ফোরণ পরিকল্পনার অভিযোগে কয়েকজনকে আটক করে জার্মানির পুলিশ। এসব ঘটনা বিচ্ছিন্নভাবে দেখলে নিছক দুর্ঘটনা মনে হবে, কিন্তু একসাথে মিলিয়ে দেখলে বোঝা যায় ইউরোপকে ঠেকাতে কত ব্যাপক আকারে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। ন্যাটোর বিরুদ্ধে মুখোমুখি যুদ্ধের পরিবর্তে রাশিয়ার প্রধান লক্ষ্য ইউক্রেনে পশ্চিমা সামরিক সাহায্যের গতি বাধাগ্রস্ত করা। রুশ গোয়েন্দাদের হাইব্রিড যুদ্ধকৌশলের বিরুদ্ধে কিভাবে কাজ করতে হবে তার কোনো স্পষ্ট পরিকল্পনা ন্যাটোর নেই। এই দুর্বলতার সুযোগ নিচ্ছে রাশিয়া। অবশ্য একতরফা অভিযোগ নিয়ে মাথা ঘামাতে নারাজ মস্কো। ক্রমবর্ধমান নাশকতার পেছনে সত্যি কারা দায়ী সেটা এখনও পরিষ্কার না। তবে চোরাগুপ্তা এসব হামলায় আগের চাইতে অনিরাপদ হয়ে উঠছে ইউরোপের জনজীবন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।